Hello friends, welcome to my YouTube channel. My name is Mohammad Hussain. I am from Kolkata. If you talk about my education, I am graduated from Calcutta University and now work as a associate at Big Basket. I am also a member of Jostock. I am also enrolled in a teacher training program at Nexa group of school so I can become an English teacher. Yeah, that's all about of me. Before I continue my video, I want to tell all of my friends not to be afraid of making mistake. Remember, mistakes are part of learning. So don't give up or lose hope. Keep learning with me. আমি আমার আগের ভিডিওতে কথা দিয়েছিলাম আমার বেঙ্গলি বন্ধুদের জন্য আমি পুনরায় এই ভিডিওটা ইংলিশ ইডিয়ামসের বেঙ্গলি ভার্সনে আপলোড করব। সো আজকে আমি আজকে আমরা শিখব বেঙ্গলি 10টা ইডিয়ামস এর মিনিং এবং এই ইডিয়ামসগুলো কি করে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি সেটা মানে এক্সাম্পল। সো আর দেরি করব না, ভিডিওটা আমরা শুরু করব। ইংলিশ ইডিয়ামসকে বেঙ্গলিতে বাগধারা, উপভাষা, বুলি, বাক্যপ্রণালী, বাক বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। আমাদের আজকের প্রথম ইংলিশ ইডিয়ামস হলো এ পিস অফ কেক। এর এর মিনিং হচ্ছে ইংলিশে সামথিং ভেরি ইজি টু ডু, মানে যেটা খুব সহজেই করা যেতে পারে। এর এক্সাম্পল আমরা দিতে পারি দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক ফর মি, মানে এই যে টেস্টটা হয়েছে সেটা আমার কাছে একটা পিস অফ কেক, মানে খুবই সহজ। আমাদের দ্বিতীয় ইডিয়ামস হচ্ছে স্পিল দ্য বিনস। এর ইংলিশ মিনিং হচ্ছে টু রিভিল এ সিক্রেট, মানে কোনো গোপন তথ্য বা গোপন কথা ফাঁস করে দেওয়া। এর এক্সাম্পল আমরা দিতে পারি ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট হার সারপ্রাইজ বার্থডে পার্টি, মানে তার সারপ্রাইজ বার্থডে পার্টির কথা কাউকে বলবে না। ডোন্ট স্পিল দ্য বিন। আমাদের 3 নম্বর ইডিয়ামস হচ্ছে বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট এর মিনিং হচ্ছে টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ এ কারেজ, মানে কোনো কোনো খুব জটিল বিষয়, কোনো জীবনের কোনো টাফ সিচুয়েশনে এগিয়ে যাওয়া, মানে থেমে না থাকা। এর এক্সাম্পল আমরা দিতে পারি আই উইল হ্যাভ টু বাইট দ্য বুলেট অ্যান্ড টেল মাই বস আই মেড এ মিস্টেক, মানে আমি আমার কাজের জায়গায় কোনো ভুল করেছি কিন্তু সেই ভুলটা আমি লুকিয়ে রাখিনি, আমি এটা বাইট দ্য বুলেটের সাথে উৎসাহ নিয়ে আমার বসকে জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় ভুল ভুল জিনিসটা স্বীকার করে নিলে বা ভুলটা মানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে দিলে, সিনিয়রদের বলে দিলে তারা আমাদেরকে বিভিন্ন রকম সাজেশন সলিউশন দিয়ে থাকে। তাই আমাদের উচিত ভুলগুলোকে ছাপিয়ে জীবনে এগিয়ে যাওয়া। আমাদের আজকের 4 নম্বর ইডিয়ামস হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এর ইংলিশ মিনিং হচ্ছে টু অ্যাক্সিডেন্টালি রিভিল এ সিক্রেট, মানে একটা খুবই গোপন তথ্য ভুলবশত সবার সামনে বলে ফেলা। এর এক্সাম্পল আমরা দিতে পারি হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট আওয়ার ভ্যাকেশন প্ল্যানস। সে আমাদের ভ্যাকেশন প্ল্যানসটা সবার কাছে বলে দিল, যেটা আমাদের খুবই সিক্রেট ছিল। আমরা সিক্রেটভাবে আমরা আমাদের ভ্যাকেশনটা উদযাপন করতে চাচ্ছিলাম। আমাদের 5 নম্বর ইডিয়ামস হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। এর মিনিং হচ্ছে ইংলিশ মিনিং টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, মানে আমাদের অনেক সময় হয় যে আমাদের সামনে পরীক্ষা থাকে বা কোনো চাকরির পরীক্ষা থাকে বা বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, তো আমরা খুব রাত অবধি মানে জেগে পড়াশোনা করি,
সাফল্য অর্জনের জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য। তো আমরা এটাকে বলতে পারি এক্সাম্পল হিসেবে, শি বার্নেড দ্য মিডনাইট অয়েল টু ফিনিশ হার প্রজেক্ট অন টাইম। সে খুবই কষ্ট করছে, সে খুবই রাত অবধি কাজ করছে তার প্রজেক্টটা শেষ করার জন্য। আমাদের আজকের 6 নম্বর ইডিয়ামস হচ্ছে when pigs fly। এর ইংলিশ মিনিং হলো সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, মানে যেটা কখনই হওয়ার নয়। তো আমরা এর এক্সাম্পল এভাবে দিতে পারি, হি উইল ক্লিন হিজ রুম when pigs fly। মানে সে তার রুম খুবই মানে খুবই রেয়ার সে তার রুম পরিষ্কার করে, মানে রোজ রোজ করে না বা ডেইলি রুটিন হিসেবে সেটা সে নেয় না। আমাদের আজকের 7 নাম্বার ইডিয়ামস হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। এটার মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল অর সিক। আমাদের অনেক সময় সকালে ওঠার পরে শরীর খারাপ লাগে, মাথা ব্যথা করে, হালকা হালকা মাথা ঝিম করে, বা অনেক সময় আমরা জ্বর জ্বর অনুভব করে থাকি। তো আমাদের অনেক সময় স্কুলে, কলেজে বা আমাদের জবের জায়গায় আমাদের যেতে ইচ্ছা করে না, তখন আমরা এই ইডিয়ামসটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই ডিডন্ট গো টু ওয়ার্ক বিকজ আই ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আমি আজকে কাজে যেতে পারিনি কারণ আমি আজকে অসুস্থতা অনুভব করছি। আমাদের আজকের 8 নম্বর ইডিয়ামস হচ্ছে রেইনিং ভেরি হেভিলি। এর মিনিং হচ্ছে আমাদের 8 নম্বর ইডিয়ামস হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এর মিনিং হচ্ছে রেইনিং ভেরি হেভিলি। এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি, উই স্টেড ইনসাইড বিকজ ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। এর এর অর্থ হচ্ছে আমরা আজকে ঘরের ভেতরে আছি কারণ বাইরে মুষলধারে খুব বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে। এমন সময় হয় যে সারা দিন সারা রাত ধরে এক নাগাড়ে বৃষ্টি হতে থাকে। এই বৃষ্টির কারণে রাস্তাঘাট সব জায়গায় জল জমে যায়, আমরা আমাদের কাজে বা স্কুলে বা আমাদের কলেজে আমরা যেতে পারি না এই বৃষ্টির কারণে। তো আমাদের আজকের 9 নম্বর ইডিয়াম হচ্ছে অন ক্লাউড 9। এটাকে আমরা মিনিং হিসেবে বলতে পারি এক্সট্রিমলি হ্যাপি অর এক্সাইটেড। মানে আমরা অনেক সময় খুব আনন্দিত হয়ে যাই, আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, আমাদের কোনো নতুন জব লেগে যায়, আমাদের ড্রিম জব, বা তাছাড়া আমরা পরীক্ষায় যখন খুব ভালো নাম্বার পাই, ওই নতুন ক্লাসে উঠি, তখন আমরা এই ইডিয়ামসটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আফটার গেটিং মাই ড্রিম জব আই ওয়াজ অন ক্লাউড 9 ফর উইকস। মানে এর অর্থ হলো আমার স্বপ্নের চাকরি এই হওয়ার পর আমি কয়েক সপ্তাহ আমি খুব খুশি, খুব এক্সাইটেড ছিলাম। আজকে আমাদের 10 নম্বর ইডিয়াম এবং লাস্ট ইডিয়াম হচ্ছে ব্রেক এ লেগ। এর এক্সাম্পল, এর মিনিং হচ্ছে গুড লাক। মানে গুড লাক, বেস্ট উইশ আমরা অনেক সময় বলে থাকি। কেউ অ্যাব্রডে পড়াশোনা করতে গেলে বা কেউ স্কলারশিপ পেলে আমরা অনেক সময় তাকে খুশি করার জন্য, তাকে আরো উৎসাহ দেওয়ার জন্য, তাকে মোটিভেট করার জন্য আমরা এই ইডিয়ামসটা ব্যবহার করতে পারি। এর এক্সাম্পল আমরা এভাবে দিতে পারি, বিফোর দ্য পারফরমেন্স হিজ ফ্রেন্ডস টোল্ড হিম টু ব্রেক আ লেগ। মানে তার পারফরমেন্স শুরু হওয়ার আগে তার বন্ধু তাকে উৎসাহ দিয়ে বলল ব্রেক এ লেগ, মানে গুড লাক। তো এই ছিল আমাদের আজকের 10টি ইডিয়ামস, এর এর মিনিং এবং এর এক্সাম্পল, যেভাবে আমরা এই ইডিয়ামসগুলোকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে এই ইডিয়ামসগুলো স্পিকিং ইংলিশ করার সময় ব্যবহার করতে পারি। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক দেবে, কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর বেল আইকন প্রেস করতে একদমই ভুলবে না, কারণ আমি যখন আমার ভিডিওগুলো আপলোড করব তখন তোমাদের কাছে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনটা
পৌঁছে যাবে। সো বন্ধুরা, আমার ভিডিওটা ব্যাপারে তো কমেন্ট তো তোমরা অবশ্যই করবে। আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছো, মানে কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে, কোন লেসনের উপর আমি ভিডিও করলে তোমরা আরও খুশি হবে, তো সেটা আমাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে। তো বন্ধুরা, আজকে এই অবধি। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই।